হে হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ একটা গ্ল্যাম লুক, পার্টি মেকআপের লুক শেয়ার করতে চলেছি। তো আজ পুরো মেকআপটা আমি ভেবেছিলাম সানলাইটের আলোতে, সানলাইটে পুরো মেকআপটা কমপ্লিট করবো, কিন্তু হবে না। কেন কি পুরো সানলাইট পুরো মেঘলা হয়ে গেছে। সকাল থেকে পুরো অনেক রোদ্দুর ছিল, এখন পুরো মেঘলা হয়ে গেছে। কপালটাই খারাপ। তো চলো রিং লাইটেই করতে হবে। তো চলো স্টার্ট করি। আমি পুরো স্কিন প্রিপারেশনটা আগেই করে নিয়েছি। তো এখন মেকআপটা স্টার্ট করা যাক। ফার্স্ট আমি ইউজ করছি পামের একটি ফেসিয়াল অয়েল। এরপর আমি কালার কারেকশনের জন্য ইউজ করছি ইনসাইটের একটি কালার, অরেঞ্জ কারেক্টার। জঙ্গলে যারা থাকে তাদের মতনই লাগছে। আমি নাইকা অল ডে ম্যাট, তো এটা আমি 2 ড্রপস নিলাম। তো এটাকে আমি প্রথমে ব্রাশ দিয়ে আগে পুরোটা ছড়িয়ে নেব পুরো ফেসে, তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করব। মেকআপ করার সময় অদ্ভুত 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 যে এক্সপ্রেশন গুলো বেরোয়, কার কার হয় বলো তো? আমার মতন কার কার হয়? এরপর আমি যে কন্ট্রোল সেটটা লাগিয়েছি, তো এটা ইনসাইটের একটা প্যালেট থেকে। না, কি কপি? চুপ হয়ে যা, চুপ হয়ে যা, ছোড়া। তো এরপর আমি ব্লাশটা করলাম, জাস্ট হালকা করেই দিয়েছি, কারণ কি এটা পুরো মেকআপের পরে খুব একটা বোঝা যাবে না। বলো এবার কি বলছো? দেখো, এই 3টে পেজ, ঠিক আছে, কালকে ফিল আপ করে নিয়ে আসে। দেখো দেখো দেখো, ম্যাম বলছে আইসমান পুরিটা লিখে নিতে, এই লিখে নিয়েছি। তারপরে বলেছে যে ঠিক আছে, এটাকে ঘরে গিয়ে মুছে দিয়ে পেন দিয়ে লিখতে, ঠিক আছে, পুরো ফিল আপ করে দিতে। তো এরপর আমি কনসিলার লাগিয়েছি ফরএভার 52। তো পুরো ফেসে ক্রিম প্রোডাক্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি পাউডার দেব। তার আগে আমি আইব্রোসটা করে নেবো। তো আইব্রোসটা করবো আমি আজ জেল লাইনার দিয়ে করব। তো যে আজকে একটু আইব্রোটা আমি একটু ডার্ক করব, তো এই জন্য আমি জেল লাইনারটা ব্যবহার করছি। পুরো মেকআপটাকে বেক করার জন্য নিয়েছি সুগারের একটি ট্রান্সলুসেন্ট পাউডার। তো এরপর হচ্ছে আই মেকআপ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অ্যাকচুয়ালি সবই মেকআপের ক্ষেত্রে সবকিছুই ইম্পর্টেন্ট। একটু হেভি আই মেকআপ করতে চলেছি, দেখা যাক কি দাঁড়ায় লাস্ট পর্যন্ত। একটা লাইট ব্রাউন সেট, তো আইলিডের উপরে আমি এটা ফার্স্ট লাগাবো। এরপর আমি লাগিয়েছি একটা ডার্ক মেরুন সেট। মেরুন সেটটার উপরে একটু ডার্ক ব্রাউন দিয়েছি, যাতে কি একটু আরেকটু ভালো করে ডার্ক হয়। তো এটাকে আমি পুরো সঙ্গে ব্লেন্ড করেছি। তো এরপর আমি মেবলিনের একটা জেল লাইনার, আচ্ছা, তো এরপর এই ব্ল্যাক যে জেল লাইনারটা লাগিয়েছিলাম এরপর সেম আমি মেরুন সেটটা যেটা আইলিডের উপরে দিয়েছিলাম, তো সেটাই আবার দিচ্ছি। তোমরাও এরকম করতে পারো, যদি কোনো কালারকে ডার্ক দেখানো হয় তো ব্ল্যাক জেল লাইনার ইউজ করতে পারো। তারপরে যে কোনো কালার দিলে পুরো ডার্ক হয়ে যায়। তো আমি যেটা ইউজ করছি গোল্ডেন আই শ্যাডো। এরপর আমি ওয়াটার লাইনে ল্যাকমির কাজল দিয়েছি, তারপর ওটাকে ব্লেন্ড করেছি মেরুন কালারের আই শ্যাডোটা দিয়ে। এরপর আমি ল্যাশ লাইনে আইলাইনার দিয়েছি, তো তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। তো নেক্সট আমি দিয়েছি মাস্কারা। মাস্কারা দেওয়ার পরে পুরো আই মেকআপটাকে কমপ্লিট করেছি ইনার কর্নার আর ব্রোবোন হাইলাইট করে। আই মেকআপ কমপ্লিট। ও মাই গড, মানে আমি নিজেই ভাবতেই পারছি না, বুঝতেও পারছি না যে এত সুন্দর আই মেকআপটা, মানে এই লুকটা বেরিয়ে আসবে। ঠিক আছে, মানে আমি নিজের মতন করে একটা ভেবেছিলাম, তো তার মতনই করেছি। একটু আলাদা হয়েছে, একটু এদিক ওদিক হয়েছে, বাট পারফেক্ট হয়েছে আমার মতে। তো তোমরাই বলবে কেমন হয়েছে। তো বাকিগুলো করে নি। ওকে, নেক্সট কন্ট্রোল, আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট। নেক্সট আই ম্যাজিকেরই ব্লাশ। তো আই মেকআপ যেহেতু বোল্ড হয়েছে, ডার্ক বোল্ড, তো লিপসও বোল্ড করা যাক, ডার্ক এন্ড বোল্ড। তো আমি এখানে নিচ্ছি সুইস বিউটির লিপ লাইনার মারুন সেট। তো এরপর নিয়েছি লাভ আর্থের ইরিস কফি সেট।
নেক্সট আমি একটা রেড শেড দিয়ে ব্রাউন আর রেডের সঙ্গে মার্চ করেছি। I love this whole makeup tutorial. তো পুরো মেকআপটা শাড়ি গয়না জুয়েলারি সব পরেই আসছে, তারপর দেখা যাক কেমন লাগে। তো এই হচ্ছে আমার ফুল লুক কমপ্লিট। শাড়িটা কেমন লাগছে জানিও, আর পুরো মেকআপটা কেমন লাগছে জানিও। আমার তো মনে হয় আমি পুরো পারফেক্ট করেছি এই মেকআপটা, মানে আমি যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে পুরো মেকআপটা। তো ওই মেকআপটা বিয়ে বাড়ির জন্য, নন বেঙ্গলি রিসেপশনেও করতে পারো, আর অ্যানিভার্সারিতেও করতে পারো। তো সবকিছুর জন্য ঠিক আছে। আই মেকআপটা কেমন হয়েছে জানিও। জানি এই পুরো মেকআপটার সঙ্গে এই গয়নাটা যাচ্ছে না, বাট কিছু করার নেই, সবগুলো পরা হয়ে গেছে, আর কিছু ছিল না, তো যেটাই পেয়েছি হাতের কাছে পরে নিয়েছি। আর হ্যাঁ, আমার এই পুরো হোল মেকআপটায় কোনটা বেশি ভালো লেগেছে, আই মেকআপ না লিপস্টিক না ব্লাশ, কোনটা বেশি ভালো লেগেছে জানাতে ভুলো না কিন্তু। আর এই শটগুলো আমি নিয়েছিলাম ফ্রন্ট ক্যামেরা থেকে, তেমন একটা ভালো আসেনি। আমি সবসময় চেষ্টা করি যে ব্যাক ক্যামেরা থেকে শ্যুট করার জন্য। তো আজকের ভিডিওটা এইখানে, দেখা হবে আবার একটি ভিডিওতে।